তোমার জন্য পুজোর জামা কাপড় আনা হয়েছে। তোমার জন্য নয়, তোমাদের সকলের জন্য। সকলের জন্য মানে? তোমার, বাবার, আমার, গোবিন্দর, সবার। মম, তুমি ওকে কেন জামা দেবে? কারণ ও এই পরিবারেরই একজন। কি করে মম? কি করে ওই পরিবারের একজন হয়? আমি যে সহ্য করতে পারি না ওকে। আমি ওকে সহ্য করতে পারি না, তুমি জানো না সেটা? আই হেট হিম। হতে পারে, সেটা তোমার ব্যাপার, কিন্তু তার মানে তো এই নয় যে আমি পুজোতে সকলের জামা কাপড় কিনবো আর ওর জন্য কিনবো না। তুমি তুমি নিজে যাবে, ওকে জামা কাপড়গুলো সব দিয়ে আসবে, আর বিজয়ার পর আমরা সবাই মিলে একসঙ্গে বিজয়া রীতি পালন করব। না, আমি যাব না, আমি কোনোদিন যাব না, জীবনেও যাব না। তুমি হাসপাতাল থেকে এলে? মানে? তুমি হাসপাতালে গিয়েছিলে? তোমায় কে বললো? আমার পরিচিত একজনের গল ব্লাডার অপারেশন, সেই তোমাকে হসপিটালে দেখেছে। কেন গিয়েছিলে হসপিটালে? কেউ অসুস্থ? কেউ মানে? আমি ডক্টরের কাছে গেছিলাম। মিথ্যে মিথ্যে কথা বলছো তুমি। মম প্লিজ, সবসময় আমাকে মিথ্যেবাদী বলো না তো, ভালো লাগে না শুনতে আমার। কারণ আজকাল বেশিরভাগ সময় তুমি মিথ্যে কথা বলছো। একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, গোবিন্দ যথেষ্ট ভালো ছেলে, ও তোমাকে যথেষ্ট ভালোবাসে, তোমরা ভাই বোন। মম প্লিজ, হাত জোড় করছি আমি, আমাদের মধ্যে কোনো রকম ভাই বোনের সম্পর্ক পাতানোর চেষ্টা করো না প্লিজ। দয়া করো, আমাকে দয়া করো। এটা আমার সঙ্গে চালাকি করছে। ও বুঝতে পারছে না যে আমি ওর মা, আমি ওকে পেটে ধরেছি। হ্যাঁ অফিসার বলুন। কি বলছেন কি? তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক? ওই সিসিটিভি ফুটেজের গোবিন্দ আর বিয়ের গোবিন্দ এক? তাহলে ওই রাস্তায় পড়ে থাকা লোকটা কে? হ্যাঁ হ্যাঁ অফিসার বলুন। ওকে ওকে ওকে। আর কেউ জানুক বা না জানুক, আমি তো জানি যে ভজ আর গোবিন্দ যমজ ভাই। আমি সেদিনকে ভজকে সরিয়ে দিয়েছিলাম, হিংসে জ্বলে পুড়ে অন্যায়ভাবে, অমানবিকভাবে এই অন্যায় কাজটা করে ফেলেছিলাম। এর ঋণ আমি শোধ করব, যেভাবে হোক, যেখান থেকে হোক, ভজকে আমি ঠিক খুঁজে বার করবই। আর আমার দৃঢ় বিশ্বাস সোমদত্তা জানে ভজ কোথায়। তুমি কে গো? বললাম না, গোবিন্দর বাচ্চা ডাক্তারবাবুর ছেলে। এই খবরটাও গোবিন্দকে পাঠিয়ে দাও যে টালি চৌধুরী বিয়ে করছে। মা আমার ছেলে নয়, মা এটা আমার ছেলে না। ঠাকুমা ঠাকুমা ঠাকুমা, কি হয়েছে? চিৎকার করছিস কেন? তুমি ঠাকুরের সামনে বসে কি করছো? কি আর করবো, চোখের জল ফেলছি। কেন এত কষ্ট কিসের? কষ্ট? ও, আমি কোলে বসিনি বলে কাঁদছো? ঠিক আছে, এবার থেকে আমি তোমার কোলে রোজ বসবো। আচ্ছা ঠাকুমা, কি?
তোমরা কেউ ফল খাও না? কেন খাবো না? কি জানি বাবা, বুঝি না। তাহলে ফল দিচ্ছ না কেন? আরে ফল খাওয়া কত ভালো। হ্যাঁ বাবা, নিশ্চয়ই ফল দেবো। কি ফল খাবি বলতো, বল। আমি একটা আপেল খাবো, মোসাম্বি রস খাবো, আঙুর খাবো, আর বেদানা খাবো, কাঁঠাল খাবো। দেবে তো? তোকে সব দেবো আমি। শুধু একটা সত্যি কথা বলবি। কি? তুই কি সত্যি সত্যি আমার গোবিন্দর ছেলে? বল না, বল। মুখটা দেখে তো কি লাগছে না তোমার ছেলের মতো? মনে হচ্ছে কি? এই এই চোখটা। চোখটা তোমার ছেলের মতো? বলো বলো, চোখটা তোমার ছেলের মতো? আমার ঠোঁটটা দেখো, তোমার মতো। হ্যাঁ, ঠাকুমা তো তুমি, তোমার মতো হবে না। এই এই সত্যি করে বলতো, এতদিন তুই কোথায় ছিলি? ওনার আশ্রমে ছিলাম, ওখানে রেখে এসেছিল কে? মা। হ্যাঁ। তারপর তারপর আর কি, সেই শেষ মাকে দেখলাম। তারপর যখন জ্ঞান আসলো তখন বুঝলাম বাবা। আমি বললাম তুমি আমার বাবা, তা বলছে আমার তুই ছেলে নোস। না, আমি বললাম না তুমি আমার বাবা, বলছে না তুই আমার ছেলে নোস, ছেলে নোস, ছেলে নোস। আমি বললাম না তুমি আমার বাবা, বাবা, বাবা। আমার বাবা বলছে তুই আমার ছেলে নোস, ছেলে নোস, ছেলে নোস। তারপর আর কি, তারপর বাবা আমাকে বোর্ডিং স্কুলে ভর্তি করে দিল। তারপর সেখান থেকে বাবার ঠিকানা নিয়ে বাবার কাছে এলাম। তুই সত্যি বলছিস গবি? গবি রে। সর এখান থেকে। মা, ও আমার ছেলে না মা, ও আমার ছেলে না মা, ও আমাকে ধ্বংস করতে এসেছে। ওর হাতে আমার শেষ লেখা আছে। এই তুই কেন আমাকে কেস খাওয়াচ্ছিস? কেন? তোর আমি কি ক্ষতি করেছি? কোন টাকা দানে বই দিয়েছি তোর আমি? চলো মানে কি? দাঁড়া এখানে। চলো মানেটা কি? হ্যাঁ, চলো মানেটা কি? আমার খুব ঘুম পেয়েছে। আমি কি করবো? তোমার ঘুম পেয়েছে, আমি কি করবো? আমার খুব ঘুম পেয়েছে। পিঠে সুড়সুড়ি দিয়ে দাও, সুড়সুড়ি ছাড়া আমার ঘুম হয় না। সুড়সুড়ি পারবো না। বাবা, সুড়সুড়ি ছাড়া আমার ঘুম আসে না। আচ্ছা ঠিক আছে, আমি দেবো। আমি দেবো। ছাড়ো। ওর সাথে মায়া জড়িও না মা, ওর সাথে মায়া জড়িও না। তুমি চেনো না ওকে? মহাবিচ্ছু ছেলে, আমার সাথে যা খুশি করে যাচ্ছে। এখনো তুমি যা খুশি দেখলে কি? পুজোটা আসুক না, তারপর দেখবে। এই, কি দেখাবি তুই আমাকে? আর কি দেখার বাকি আছে? কি দেখাবি? আমার ক্যাপ ফাটানো বন্ধ কোথায়? ফাটানো বন্দুক তোমার? দেবো না। বাবা, এরকম করছো কেন? দেবো না বলেছি তো, দেবো না। রাগো মা। চুপ কর। কি আছে বাবা, কি আছে বল। এদিকে আয়, চিৎকার করবি না। চুপ কর, একদম কাঁদবি না। তোর কান্না আমি সহ্য করতে পারি না। চুপ কর। এই চুপ কর, দেবো। তুই কাঁদবি না তুই। তোর কান্না আমি নিতে পারি না। কাঁদবি না, একদম কাঁদবি না বলে দিলাম। তাহলে দেবে তো? হ্যাঁ, দেবো। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। ক্যাপ ফাটানোর বন্দুক দেবে। আর আর ঠাকুর দেখতে নিয়ে যাবে। এই, ঠাকুর দেখতে যাবি মানে? কোথায়? আমি সারা রাত ধরে দেখবো। আমি সারা রাত ধরে তোমার সাথে ঠাকুর দেখতে পারবো না।